তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওঙ্কারিত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো সকালে দেখা হচ্ছে দাঁত মাজা দিয়ে, আর এদিকে দাদুর কাজের জন্য প্যান্ডেলের সমস্ত জিনিসপত্র চলে এসছে মামাদের বাড়ির কাছেই, ডেকোরেটর। তাতে সেখান থেকেই মামা মানে বড় মামা ভ্যানে করে নিয়ে আসছে। আর এদিকে মা জুতো পরিয়ে দিয়ে একটু হাই করে দাও। হাই হাই। দেখো সকাল সকাল ভ্যানে উঠে পড়েছে দাদুর। আর সকালের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখানে আশেপাশে মাছ চাষ হয়, তাই তোলো পটল তোলো, হাঁটা তোল। হ্যাঁ তুলবে। দেখো ওকে ভালো কাজ দেওয়া হচ্ছে, ঝুড়িতে পটল তোলা। তো সবাই কাজ করছে দেখে আমার মেয়েও কাজ করা শুরু করে দিয়েছে, দু হাত দিয়ে পটল তুলছে। তো অনেকটাই পটল তুলেছিল ও। তো এটা দেখো আবার সোজা করে রাখছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। হুম এখানে এখানে দাও, নিচে রেখে। এই মেয়ে হাত দেয় না কেন? এবারে দেখো রাজা দাদার ঘরটা দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে রাজা দাদার ঘর, বড় ঘর আর কি। এদিকে কি সুন্দর একটা পেন্টিং করা আছে দেয়ালে। আর এটা মামা মামির ঘর। তো ওরা সবে নতুন ঘরটা বানিয়েছে, ঘরে এখনো চাপেনি, পুজো দিয়েছে সবে, তাই কোনো ফার্নিচার নেই। বেশ কিছু ফার্নিচার নিয়ে এসছে। আর এদিকে কিচেন, আর এই যে বাথরুম। আমার মেয়ে বড় মামির সাথে ঘোরাঘুরি করছে, আর এদিকে মার পিসি মানে দিদার সাথে আমার মেয়ে খেলছে। এটা বারান্দাতে। কি সুন্দর পেন্টিংটা বানিয়েছে। আমার মা তিল বাজবে বলে সমস্ত কিছু রেডি করছে, দাদুর ভুজি দেওয়া হবে। আর এদিকে সবাই মিলে গল্প করছে। এদিকে বড় মামা আছে, মামির মা ভাই সবাই এসছে। মা এদিকে তিল বাজছে। দেড় বছর আগেও যখন কিছু তো দেখো দাদু এই যে, তো উনি যেখানে থেকে যেন ভালো থাকে এই কামনা করি। এদিকে ঠাকুরমশাই চলে এসছে সমস্ত কাজকর্ম করার জন্য। আর এদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছে। গাইস এখন আমরা একটু স্নান টান করে একটু শুয়ে আছি বড় মামাদের ঘরে। আর এই যে আমার মা মেয়ে ঘুমিয়ে পড়েছে, তাই মেয়েকে দেখাশোনার জন্য এখানে শুয়ে আছি। আর মারা আছে ওই কাজে, এই যে দাদুরা কাজ করছে, ওদের ঘরেই আমি শুয়ে আছি। দেখো টেবিল চেয়ার রেডি, এবারে খাওয়া দাওয়ার পালা। আমার তো খাওয়া হয়ে গেছে। আজকে মেনু বলতে ছিল পটল আলু সয়াবিন দিয়ে তরকারি, ডাল, আলু ভাজা, পটল ভাজা। আর মামারা ঘাটে থেকে উঠে গেছে। এই যে বোন স্নান করে চুল টুল আঁচড়াচ্ছে, অনেকদিন মাথায় চিরুনি দেয় না, তাই আজকে ভালো করে আঁচড়ে নেবে। তো গাইস দেখো মামা আখ দিয়ে গেল গাছে, কিনে নয়, গাছ থেকে একেবারে সদ্য কেটে দিয়েছে। সেটা এখন খাবো। তো দিদা তো খাচ্ছে, বলছে খুব মিষ্টি। ভালো মিষ্টি আছে। কেমন মিষ্টি? খুব মিষ্টি। তো আমিও আখ খাওয়া শুরু করে দিলাম আস্তে আস্তে করে। কিন্তু আখটা কিন্তু ব্যাপক মিষ্টি ছিল আর কি। সরু দেখতে হলে কি হবে, কিন্তু খুব মিষ্টি ছিল। এদিকে আমার মেয়েকেও দিয়েছে, সেও খাচ্ছে। হাই 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 বলে দিয়েছে। হ্যাঁ, ও জানে যে ঠিক আমার মা ওই ফোনে ওইসব করবে, হাই বলতে হবে আমাকে। এই যে হাই বলে দাও একটু। এই যে এদিকে একটু হাই বলো। এই যে একটু হাই বলো। হাই এই তো এদিকে তাকাও। এই যে আবার
আর দেখো একটা মজার দৃশ্য দেখাই তোমাদেরকে। এই যে দাদু ভ্যান চালিয়ে আসছে আর বড় মামা কীভাবে দাঁড় করিয়ে আসছে আর কি খাট নিয়ে, রামায়ণ হবে তাই। আর এদিকে আমার মেয়ে তো খেলছে, মানে সে খেলার সীমা নেই, বাঁধা গরু ছাড়া পেলে যা হয় আর কি, এদিক ওদিক শুধু ছুটেই যাচ্ছে। আর আমার মেয়ে শুধু ছুটছে, এদিকে ডগি আছে, সেই ডগিটাকেই দেখাচ্ছে আর ভয়ে চলে এসছে, তো ডগিটাকেই ধরতে যাচ্ছে শুধু। আর এদিকে ভ্যান নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো একটু মেয়েরা চড়ে নিল, তো দাদু কাজও করছে, ডেকোরেটের জিনিস বইছে। দেখো সুযোগ পেয়েই আমার মেয়ে ভ্যানে উঠে গেল মাকে নিয়ে, তো মা উঠে পড়লো, ও তো খুব মজা পাচ্ছে ভ্যান চড়তে। তো এখানে ভিডিওটা আমি এন্ড করে দিলাম, আর বেশি বড় করলাম না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর অন্যান্য ভিডিও আসতে চলেছে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো চলো টাটা।